সকালে নাস্তা রেডি করতেছি। আমার ছেলে এখন খাবে হলো লুডুস ঝোল ঝোল করে গরুর মাংস দিয়ে, তার সাথে ডিমটাও কাইটে দিলাম, কারণ এত গরমে তো রুটি খাইতে চাচ্ছে না, তাই ঝোল করে লুডুস রান্না করলাম একটু ঝাল দিয়ে। তাই নাস্তার পাশাপাশি রান্নাটাও রেডি করে নিলাম, গোছ গাছ করে নিলাম। তাই ডালটা প্রেশার করে ছিটি দিচ্ছি, কারণ ডাল যদি প্রেশার করে ছিটি না দেন ডালটা ভালো লাগবে না। এখানে কতগুলি বরবটি আছে, বরবটি নষ্ট হয়ে যাইতেছে, তাই বরবটিগুলো আমি ভর্তা করব। আর এটা হলো গরুর মাংস, সাদা করে রানবো, যেটাকে গরুর কুরমা বলে। এই মাংসটা পরোটা দিয়ে খাইতে খুব ভালো লাগে, তাই আমি পরোটা দিয়ে খাওয়ার জন্যই এই মাংসটা রেডি করব। আর এখানে নিয়ে নিয়েছি কতগুলো রসুন, আম আর নাগামরিচ দিয়ে এটা আচার তৈরি করব। ভাই গরম, তারপরও রান্না তো করতেই হবে, কাজ তো করতেই হবে, বসে থাকলে তো চলবে না, তাই বলেন। তাই সব কিছু গোছ গাছ করে নিলাম। এখন গরুর মাংসটা চড়াই দিলাম, কারণ এই গরুর মাংস দিয়ে পরোটা দিয়ে বা রুটি দিয়ে খাইতে সকালে ভালো লাগে বা রাত্রেও, যার যেটা পড়ছে। এটা এর জন্য রান্না করলাম, পরোটা দিয়ে খাওয়ার জন্য। এই মাংসটা পরোটা দিয়ে খুব ভালো লাগে খাইতে। আমি কুরবানি আসলে বেশি বেশি করে রান্না করি পরোটা দিয়ে রুটি দিয়ে খাওয়ার জন্য, খুবই ভালো লাগে। তাই মাংসটা মোটামুটি হয়ে গেছে, কষানো হইতেছে। তারপরে অন্য আরও রান্না করতে হবে, কারণ এখানে টক দই দিয়ে দিলাম। এটা সাধারণভাবে অনেকবার আমি এই রেসিপিটা দিচ্ছি, আপনারা দেখছেন। তাই মাংসটা মোটামুটি হয়ে আসছে, এখন পেঁয়াজ বড়টা দিয়েছি। এখন গরুর মাংসটা নামিয়ে ফেলবো, কারণ এটা সকালকার উদ্দেশ্যে রান্না। এখন দুপুরের রান্নার কিছু কিছু রান্না করব, সেটা আমি রেডি করতেছি। এখন এই গরুর মাংসটাতে এখন আবার রান্না করব লাউ দিয়ে গরুর মাংস। লাউ দিয়ে গরুর মাংস খাইছেন? না খেলে একবার খাইয়ে দেবেন, খুব ভালো লাগে। কচি লাউ দিয়ে গরুর মাংস, একটু তেলালা গরুর মাংস হলে বেশি ভালো লাগে, কারণ খুব ভালো লাগে এই লাউ দিয়ে গরুর মাংস। আর এই সিজন তো খুবই খারাপ, খুবই জানি গরম প্রচুর, এখন লাউর তরকারিটা বেশি বেশি খাওয়া ভালো। লাউর তরকারিটা হয়ে গেল, এখন করতেছি রসুনের আচার, রেডি করে নিলাম আচারটা, কারণ আমের দিন শেষ, আচার তো তৈরি করতেই হবে। তাই এই আচারটা আমার পরিবারের সবাই খুব পছন্দ করে, তাই এই আচারটা আমি খুব বেশি করে বানাই। নাগামরিচ দিয়ে, আস্ত রসুন দিয়ে, একটু চিনি দিতে হবে, ঝাল মিষ্টি টক। এই আচারটাও কিন্তু খুব ভালো, একবার বানায় খাবেন। আমি কিন্তু এই রেসিপিটা কীভাবে বানাই এটা ভিডিও দিচ্ছি, আপনারা এটা ট্রাই করতে পারেন। তাই আচারটা হয়ে গেল, তার সাথে সাথে একটু ট্যাংরা মাছ আলু দিয়ে করলা দিয়ে রান্না করলাম, কারণ মাংস ভালো লাগে না খাইতে সব সময়, তাই এটা আমার জন্য রান্না করলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আপনি সাবস্ক্রাইব করবেন। তাই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবার আসবো, সুন্দর সুন্দর গল্প নিয়ে আপনাদের মাঝে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।